শেখায়নি। বলছে 2.5 বছর 3 বছর বয়স, মা যেদিকে গেছে মা 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 বলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কখন ইলম শিখবো? বলছে বড় হ্যাঁ। ছেলেটা আবার বলছে 7 বছর বয়স, 7 বছর বয়স যখন গড়ের পাখা ধরলাম তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শেখায়নি। বলছে 7 বছর বয়স, বড় হয়েছি, বাপ বলছে যা গরু চড়াইতে যা, ছাগল চড়াইতে যা, বকরি চড়াইতে যা, ঘাস কাটতে যা, কখন ইলম শিখবো? বলছে আর একটু বড় হে। আবার বলছে ছেলেটা 10 বছর বয়স, 10 বছর বয়স যখন হালের মোটা ধরলাম তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শেখায়নি। বলছে 10 বছর বয়স, বাপ বলছে আব্দুল্লাহ রে আব্দুর রহমান, এ জায়েদ বাকার যা হাল খান্ডা ভাই, হাল ভাইতে চলে গেলাম, কখন শিখবো ইলম? বলছে আরো বড় হ্যাঁ। আবার ছেলেটা বলছে 15 বছর বয়স, 15 বছর বয়স যখন বিয়ে শাদী করলাম তখন, 15 বছর বয়স যখন বিয়ে শাদী করলাম তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শেখায়নি। 15 বছরকার বয়স, ঘন ঘন আই বেরিয়ে আসতে শুরু হয়ে গেল বাড়িতে। তোর বেটাটা বড় হয়েছে, বিয়ে দিবি না? হ্যাঁ। এই একদিন দুদিন করতে করতে বিয়ে হয়ে গেল। আর বিয়ে কেমন করে ইলম শিখবো? বলছে কেন, বিয়ে করে পড়া হবে না? আবার ছেলেটা বলছে 20 বছর বয়স, 20 বছর বয়স যখন ছেলে মেয়ের বাপ তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শেখায়নি। এবার ছেলে মেয়ে হয়ে গেল, আর কি ইলম শিখতে পারবো? যে বলবি সাহেব, ওমন থেকে বেটা বলবে আব্বাজি চকলেট দাও, বেটি বলবে আব্বাজি 5টা টাকা দাও, তখন ওদের জন্য খাটতে যাবো না ইলম শিখতে যাবো? ভাই আমার, আজকে আমাদের সমাজের মধ্যে সব থেকে এই যে কেস মোকদ্দমা, লড়াই ঝগড়া ফাসাদ, এই সমস্ত জিনিস হচ্ছে কিসের কারণে? এই ছোট কালে ছেলে মেয়ে বিবাহ দিচ্ছি এই কারণে। আর এই ছোট কালে ছেলে মেয়ে বিবাহ দেওয়ার কারণটা কি? আমরা শিক্ষিত নয়, আমরা অশিক্ষিত কারণে দিচ্ছি। আমাদের মধ্যে ইলম নাই, যার কারণে আমরা বুঝি না। এই যে ঘন ঘন আইবেরি আসতে শুরু হয়ে গেল, আজি একটা তোমার জন্য খুব সুন্দর বহু দেখেছি, দিবে 3 লাখ টাকা মোটামুটি, ধো বহু করে একদিন তো বিয়ে দিতেই হবে। এই যে দিয়ে দিলাম, কিন্তু ওই বেটা জানে না যে আমি স্ত্রীটাকে বাড়িতে নিয়ে আসবো কি করে, আমি তাকে বাড়িতে রাখবো কি করে, তার আমার পরে হক কি রয়েছে, কিংবা ওই মেয়েও জানে না সুবহানাল্লাহ যে আমি যাকে বাড়িতে নিয়ে আসবো, যে আমার স্ত্রী হবে, তার সাথে আমাকে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে বাড়িতে নিয়ে চালাইতে হবে। এবং মেয়েটাও জানে না যেটা আমার স্বামী হবে আমার পরে তার হক কি রয়েছে। তখন একটু 2 দিন 4 দিন 5 দিন 1 মাস 2 মাস 5 মাস হলো, আর একদিন তখন মেয়েটা বলছে যে আব্বাজি বাড়িতে আমি যাবো না। কেন যাবি না? বলছে আমাকে ওই বাড়িতে থাকতে ভালো লাগে না, আমার আর ভাত খাবো না। বলছে ঠিক আছে, তাই এইবারে কোন রকম ডাক বাহানা ফাঁকি দিয়ে এবারে যেমন বাড়িতে ডেকেছে, হাতে রশি লাগিয়ে বলছে 5টা মানুষকে টাকা তালাক করে বাড়িতে নিয়ে চলে যাবে। এই আমাদের সমাজে এগুলা কেন হয় জানেন? শুধু ইলমের কারণে ভাই, ইলমের কারণে হয়। আল্লাহুস সামাদ। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম ইলম আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিয়ামত দান করেছেন আমাদেরকে, কিন্তু আজকে আমরা সে মানুষ দূরে আছি ইলম থেকে। আজকে আপনি নামাজ পড়ছেন, আমি নামাজ পড়ছি, কয়টা লোক নবীর তারিকা মতো নামাজ পড়ছি ভাই? কয়টা লোক নামাজ পড়ছি? আর যদি নবীর তারিকা মতো নামাজ না হয়, তাহলে আমার আপনার নামাজ কি হবে? একটা হাদিস আপনাদের সামনে তুলছি, সহিহ বুখারী শরীফের হাদিস। কি হাদিস? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর নাম যখন আসবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। নবীজি মসজিদের এক কোণাতে বসে আছেন, আর একটা আরবি দেহাতে মানুষকে, আরবিতে আরবি বলা হয়, একটা আরবি দেহাতের মানুষ আল্লাহুস সামাদ নামাজ পড়ছেন, মসজিদের এক সাইডে নামাজ পড়ছেন। নামাজ টামাজ পড়ে আল্লাহ রাসূলকে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ।
দেখেন নামাজ পড়ে নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইকুমুস সালাম পড়ার পর এবার কি বলছেন জানেন? ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। হে আমার সাহাবী, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। আচ্ছা একটা কথা বলেন তো, সেই সাহাবী নামাজ পড়লেন, নবীজি তাকে দেখলেন যে আমার ওই সাহাবী নামাজ পড়ার পর আমাকে সালাম দিলেন, নবীও দেখলেন, তবু নবী তাকে বলছেন ইরজি, তুমি ঘুরে যাও, ফাসাল্লি, তুমি নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়োনি। নবী যে কথা বললেন না যে তুমি নামাজ পড়ো বাবারে, তোমার নামাজ পড়া হয়নি, এই কথা বললেন না। কি বললেন? তুমি নামাজই পড়োনি, তুমি নামাজ পড়ো। আবার সে সাহাবী গেলেন, নামাজ পড়লেন, যেমন করে পারলেন নামাজ পড়লেন, সহিহ হাদিস। নামাজ পড়ার পর নবীজি দেখলেন তাকে যে হ্যাঁ আমার সাহাবী নামাজ পড়ছে আমার সামনে। আবার সেই সাহাবী নামাজ পড়ার পর নবীকে আবার দ্বিতীয়বার বলছেন ইরজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি উত্তর দেওয়ার পর বলছেন তুমি আবার যাও, আর যাওয়ার পর তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। কবার হলো? দুইবার হয়ে গেল। আবার নামাজ পড়লেন, নামাজ পড়ে আবার তৃতীয়বার নবীর কাছে এলেন, নবী বসে আছেন মসজিদে, নবীকে সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন, জবাব দেওয়ার পর নবীজি আবার তাকে বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। হে আমার সাহাবী, তুমি যাও, আর যাওয়ার পর নামাজ পড়ো, নামাজ পড়োনি। এই জামানার যদি আমরা কোনো ভাই কোনো মানুষ নামাজ পড়ি, আর যদি আমাদের নামাজে ভুল হয়, রুকুতে ভুল হয়, তাশাহুদে ভুল হয়, উম্মাতে ভুল হয়, দোয়া যদি ভুল হয়, যারা জানছেন যদি একটু বলে দেন, তাহলে তারপরে রেগে যাবে, তুমি কবে থেকে নামাজ পড়ছো জি, ফটার করে আমাকে নামাজ পড়াইতে শিখাইতে আসছো, তুমি নিজের দেখো আগে। কিংবা যদি হয় তো তারপরের দিন থেকে মসজিদে ছেড়ে দিবে, নামাজ পড়বে না। খুব কিন্তু সুবহানাল্লাহ, তিনবার কিংবা চারবার হাদিস এসেছে সেই সাহাবী ঘুরে গেলেন, নামাজ পড়লেন, নবীজি বললেন তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি। এইবারে সেই সাহাবী কে বলছেন জানেন? আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন গো নবীজি, আর নামাজ আমি শিখতে জানি না, ইয়ার থেকে আমি ভালো করে নামাজ পড়তে পারবো না গো নবীজি। আপনি আমাকে বারবার ঘোরালেন, বারবার আমি এইভাবে নামাজ পড়লাম, যেভাবে আপনি আমাকে নামাজ পড়তে দেখলেন এইভাবে আমি নামাজ পড়তে জানি নবী গো, ইয়ার থেকে আমি বেশি ভালো করে নামাজ পড়তে জানি না, আপনি আমাকে শিখিয়ে দেন কেমন করে নামাজ পড়তে হবে। এবারে নবীজি ওযু থেকে নিয়ে সালাম ফিরা পর্যন্ত নবীজি সব শিখিয়ে দিলেন। এটা আমরা শিখবো কোথায়? নামাজ না নামাজ, মসজিদে চলে গেলাম, নামাজ পড়তে হবে, আল্লাহ নামাজ ফরজ করেছে, নামাজ চলে গেলাম, নামাজের না রুকু কিভাবে করতে হবে, তাশাহুদ কিভাবে করতে হবে, নামাজে কিভাবে কি পড়তে হবে, নামাজে কয়টা ফরজ কয়টা সুন্নাত, ওযু কিভাবে করতে হবে আমি জানি না। তো কি এখানে ইলমের দরকার নাই? ভাই আমার, যেমন সেই সাহাবী নামাজ পড়লেন, তিনবার কিংবা চারবার নামাজ পড়লেন, দয়ার নবী বললেন সাহাবী রে তুমি নামাজ পড়বে বাবা, তুমি নামাজ পড়োনি। এই হাদিস থেকে বুঝলাম বন্ধুরে 50 বছর ধরে আপনি নামাজ পড়ছেন, 60 বছর ধরে নামাজ পড়ছেন, কত ভাই 10 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু এর মুসলমান নবীর তরিকা মতো যদি একবার নামাজ না হয়, যেভাবে নবীজি নামাজ পড়া আদেশ করেছেন সেইভাবে যদি নামাজ না হয়, সারা জীবন নামাজ পড়তে গেল আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। এই জন্য এখানে ইলমের দরকার আছে, আমাদেরকে শিখতে হবে। কার কাছে শিখবেন? যারা জানছেন তার কাছে শিখবেন, যে ভাইরা জানছেন তাদের কাছে শিখবেন, যে ভাইরা জানে না, যারা জানছে শরম করবেন না। যদি আপনার বাড়িতে স্ত্রী জানে তো স্ত্রীর কাছে শিখবেন, যদি আপনার বাড়িতে বেটি জানছে বেটির কাছে শিখবেন, যদি আপনার বাড়িতে বেটা জানছে বেটার কাছে শিখবেন। যারা জানছেন তাদের কাছে শিখতে হবে, আপনাকে দেখতে হবে না হ্যাঁ স্ত্রীর কাছে ফের কে শিখে, এটা লজ্জার ব্যাপার, লজ্জার কথা চিনা। আপনি যদি না শিখবেন তো সারা জীবনটা যে আপনার আমলটা ধ্বংস বরবাদ হয়ে গেল। এ ভাই মুসলমান, গ্রামে আপনার জানাজা হয়ে গেল,
গ্রামের মন্ডলের জানাজা হয়ে গেল, কোন মওলানা মাইয়াত হয়ে গেল। আজকে আমরা বলি সুবহানাল্লাহ, জানাজার নামাজে দাঁড় হয়ে যায়, নামাজ কিন্তু আমরা পড়তে থাকি। এ ভাই মুসলমান, আজকে যত লোক এখানে বসে আছে, যদি আমি একটা একটা করে জিজ্ঞাসা করি, ভাই রে নামাজে জানাজা কেমন করে পড়িতে হবে রে ভাই, জানাজার দোয়াটা কিভাবে পড়িতে হয়, কখন কোন তাকবীরের পর কখন পড়ে, প্রথম তাকবীরে কোন দোয়া পড়ে, দ্বিতীয় তাকবীরে কোন দোয়া পড়ে, তৃতীয় তাকবীরে কোন দোয়া পড়ে, চতুর্থ তাকবীরে কোন দোয়া পড়ে, আজকে যদি আপনার সামনে বয়ান করা হয়, ওরে সুবহানাল্লাহ, আমার মনে হয় কিছু লোক বলতে পারবেন, বাকি লোক বলতে পারবেন না। জানাজা চলে গেলাম, দাঁড় হয়ে গেলাম, জি না? আল্লাহ নবী বলেছেন, হে আমার উম্মতারা, তোমরা শুনে নাও, তোমরা যদি জানাজাতে শরীক হও, তোমরা যদি জানাজার নামাজ পড়ো, আর কাফন দাফনে যদি তোমরা শরীক হয়ে যাও, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যে আমার কোন জানাজাতে শরীক হলো, জানাজার নামাজ পড়লো এবং জানাজার নামাজ পড়ার পর দাফন করা পর্যন্ত থাকলো, নবী বলেছেন, সাহাবীরে হে আমার উম্মতেরা, ওই লোকটার নসিবে খাতাতে 2 কিরাত নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। 2 কিরাত লিখে দেওয়া হয়। কিন্তু কখন লেখা হবে? যখন নবীর তারিখে মতো আপনার জানাজা হবে, নবীর তারিখে মতো আপনার জানাজা হবে, নবীর তারিখে মতো আপনার ওযু হবে, নবীর তারিখে মতো আপনার জানাজার দোয়া হবে, তখন আপনি নেকির হকদার হবেন। আর যদি নিজের মন মতন যদি আপনি নামাজ পড়েন, নিজের মন মতন যদি আপনি দোয়া পড়েন, নিজের মন মতন যদি আপনি নামাজে দাঁড় হয়ে যান, তাহলে এর কোন নামাজের নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। তাহলে তো এখন ইলমের দরকার হলো না? আজকে আমরা মুসলমান, আল্লাহুস সামাদ, এখান থেকেও আমরা পড়িয়াছি। ভাই আমার, ছেলেরাকে সুন্দর করতে গেলে, ছেলেরাকে নেককার করতে গেলে, ছেলেরাকে ভালো তারবিয়া দিতে গেলে, ছেলেরাকে সালেহ করতে গেলে, প্রথমে আপনাকে নেককার হইতে হবে, আপনার স্ত্রীকে নেককার হইতে হবে। ওরে সুবহানাল্লাহ বলবেন কেমন করে? বাড়িতে আপনার ছেলে মেয়েরা নেককার দিনদার হতে গেলে মুসলমান, প্রথমে আপনাকে নেককার দিনদার হইতে হবে, প্রথমে আপনাকে সালেহ হইতে পারে। আর যে স্ত্রী বউ আপনি বাড়িতে নিয়ে আসবেন, ওই স্ত্রীকে প্রথমে নেককার হইতে হবে। भाई हेलमेट भाई आप साइड पे आ जाइए, वहाँ आप 10 मिनट से खड़े हैं। रजाकार हजरात से मेरी गुजारिश है कि जिनको जो जिम्मेदारी दी गई है, बराहे करम अपनी जिम्मेदारी को बहुस्न खूबी निभाएं। बार बार मुक्कर इनकराम को डिस्टर्ब नहीं किया जा सकता है, इसलिए आप अहले कमेटी से मेरी गुजारिश है कि जो काम जिसको दिया गया है वो करें उसको, अन्यथा आपका जलसा नुकसान में चला जाएगा। आपसे मेरी अपील है कि आपको जो जिम्मेदारी दी गई है वो अपने अपने काम को बहुस्न खूबी निभाएं। बार बार यहाँ से अनाउंसमेंट नहीं किया जा सकता है, इसलिए आप लोगों से गुजारिश है कि आप लोग जिम्मेदारी को समझें और उस पर अमल करें। उसको जो है ना उधर घुमा अपना हल्का, तुम थाका को कर दो। হ্যালো ভাই আমার, তবে ছেলে মেয়ে নেককার দিনদার করতে গেলে প্রথমে আমাকে আপনাকে নেককার হইতে হবে, আর ওই স্ত্রীটাকে বাড়িতে নেককার নিয়ে আসতে হবে, তাহলে আমার আপনার বাড়িতে জান্নাতের মতন হবে। বলবেন কেমন করে? আল্লাহ নবী বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ্দীন। আজকে আমরা কি দেখি? সাধারণ যখন আমরা বউ খুঁজতে যাই, তখন আমরা কি দেখি? বউটা খুব ভালো নেব, খুব সুন্দর নেব, দেখতে যেন ভালো হয়, ওর বাবার যেন টাকা পয়সা থাকে, ওর বাবার যেন মাল থাকে, খানদান যেন উঁচা হয়, এই সমস্ত জিনিস আমরা দেখি। আল্লাহর নবী ঠিক 1400 বছর আগে এলান করে দিয়েছেন, মানুষেরা যখন বিয়ে করে সাধারণ 4খানা জিনিস মানুষেরা দেখে। 1 নম্বর নবী বলেছেন লেমালেহা, আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা তোমরা মাল দেখো, যে তার বাবার কাছে মাল আছে কিনা, টাকা আছে কিনা, জমি
জায়গা আছে কিনা, বাড়ি ঘর গাড়ি ঘোড়া আছে কিনা। 1 নম্বরে মাল দেখো। 2 নম্বরে নবী বলেছেন ওয়ালি হাসাবে হা, এই আমার উম্মতরা দেখে যে দেখো তার খানদান বংশ কেমন আছে, তার বংশ খানদান ভালো আছে কিনা, বড় আছে কিনা। আজকে আমরা মাল দেখি, মাল কেন দেখি? যে বেশি বেশি করে মাল পাবো, টাকা পাবো, একটু ভালো বাড়িতে চিকন বাড়িতে ঢুক, এটা আমরা দেখি। যে বেশি বেশি করে মাল দিতে পারবে, মাল যে বাড়িতে দিতে পারবে ও বাড়িতে আমরা ইশতেহারি করবো। 2 নম্বর আমরা খানদান দেখি। খানদান কেন দেখি? আরে খানদানটা উঁচা আছে, বড় আছে, লড়াই ঝগড়া হইতে গেলে সময়তে কাজ দিবে, রেট টাইমে কাজ দিবে। একটা কাজ কর, একটা ভালো বড় পার্টি দেখে ছেলে মেয়ের ব্যবহার রিশতা কায়েম কর, দরকার হইতে গেলে 5 ঘন্টা লাঠি নিয়ে যেন দাঁড় হয়ে যায়। এইটা আমরা দেখি, এই জন্য আমরা খানদানটা দেখি। ওরে সুবহানাল্লাহ। 3 নম্বরে নবী বলেছেন ওয়ালি জামালে হা, হে আমার উম্মত, উম্মতরা কি দেখে? যাকে বউ করে বাড়িতে আনবে সে সৌন্দর্য আছে কিনা, দেখতে ভালো আছে কিনা, সে দেখতে সুন্দর আছে কিনা। 4 নম্বরে নবী বলেছেন উম্মত ওয়ালি দীনহা, যাকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে দেখো তার মধ্যে দিনদারি আছে কিনা, নামাজ পড়িতে জানে কি জানে না, রোজা রাখে কি রাখে না, কোরআন তেলাওয়াত করে কি করে না, পর্দা সিলাহে থাকে কি থাকে না। 4 নম্বরে নবী বলেছেন তুমি দিনদারি দেখো। 1 নম্বর মাল, 2 নম্বর বংশ খানদান, 3 নম্বরে কি নবী বলেছেন সৌন্দর্য, 4 নম্বরে দিনদার। এরকম মেয়ে ছেলে যদি আপনি খুঁজতে যান তো 1000-এ 2000-এ একটা পাবেন। 4টা গুণ সব মেয়ের মধ্যে আপনি পাবেন না। কোন মেয়ে বেটি যদি দেখতে সুন্দর হয় হয়তো আর বাপটা গরিব, কোন ভাই যদি বেটিটা সুন্দর হয় তাহলে হয়তো পড়ালেখা নাই, হয়তো কোন মেয়ে ছেলে যদি পড়ালেখা হয় তাহলে ও দেখতে সুন্দর নাই, মানে কোন একটা গুণ তার মধ্যে কম থাকবে। তাহলে কি করবে? দয়ার নবী 1400 বছর আগে এলান করে দিয়েছেন ফাজফার বিজাতিদ্দিন, হে আমার উম্মতেরা তোমরা দিনদারি মেয়ে ছেলেকে বাড়িতে নিয়ে এসো, দিনদারি মেয়ে ছেলেকে তোমরা বউ করে বাড়িতে নিয়ে এসো। যদি মাল না থাকে তা চলবে, ওর বাপটা হলো গরিব, বাপ্পার কাছে মাল নাই, বাপ্পার কাছে জমি নাই, বাপ্পার কাছে টাকা নাই, বাপ্পার কাছে গাড়ি ঘোড়া নাই, সাধারণ একটা মানুষ তাও চলবে। 2 নম্বরে নবী বলেছেন খানদান বড় না হয় তাও চলবে। 3 নম্বরে নবী বলেছেন উম্মত মেয়ে ছেলেটা যদি দেখতে কালো হয় তা চলবে, নাকটা যদি মোটা হয় তা চলবে, ঠোঁটটা যদি বড় হয় তা চলবে, কানটা যদি বড় হয় তা চলবে। কিন্তু 4 নম্বরে উম্মত ফাজফার বিজাতিদ্দিন, দিনদারি মেয়ে ছেলেকে তোমরা তারজিহ দাও, দিনদারি মেয়ে ছেলেকে তোমরা বউ করে বাড়িতে নিয়ে এসো, দিনদারি মেয়ে ছেলেকে তোমরা বউ করে বাড়িতে নিয়ে এসো। কেন? দিনদারি মেয়ে ছেলে যদি বাড়িতে বউ করে নিয়ে আসো তোমার বাড়িতে একবারে জান্নাতের মতো হয়ে যাবে, তোমার জীবনটা সুখের জীবন হয়ে কাটবে। কিন্তু আজকে তো আমরা দেখি না, আমরা কি দেখছি? কি সব থেকে বেশি ভালো দামি গাড়ি দিতে পারবে, সব থেকে কার বাপ বেশি মাল দিতে পারবে, সব থেকে কার বাপ বেশি টাকা দিতে পারবে। আমরা এই টাকা দেখছি আর দেখা পর নিজের জীবনটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। আর যখন বউ করে বাড়িতে এনে আনলাম তখন 2 মাস 6 মাস পর কি বলবো আমরা? যে এই বেটি ছেলেটাকে নিয়ে আমার আপনার সংসার কাটবে না, একে নিয়ে চলতে পারা যাবে না। কেন চলতে পারবেন? আপনি যে টাকা দেখেছেন, টাকা দেখেছেন তো কেমন করে চলতে পারবেন? এবার বলবেন হাজী মাওলানা দিনদারি মেয়ে ছেলেকে যদি বউ করে বাড়িতে নিয়ে আসি কি লাভ আছে, কি আমি লাভ পাবো? আল্লাহ নবী বলেছেন উম্মত আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বলেছেন দুনিয়াতে যত সামান আছে সব হলো মাতা। সোনা হলো একটা দামি জিনিস, চাঁদি হলো একটা দামি জিনিস, হীরা হলো একটা দামি জিনিস, চাঁদি হলো দামি জিনিস। আল্লাহর নবী বলেছেন উম্মত সমস্ত দামি জিনিসকে যদি তুমি এক সাইডে রেখে দাও আর একটা দিনদার মেয়ে ছেলে, নেককার মেয়ে ছেলে কে যদি তুমি এক সাইডে রেখে দাও, দয়ার নবী বলেছেন উম্মত রে তোমার সোনা, তোমার চাঁদে, তোমার হীরা, তোমার মতির থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সব থেকে দামি জিনিস হলো একজন নেককার মেয়ে ছেলে, একজন নেককার মহিলা। নারে তাকবীর! নেককার মেয়ে ছেলে
যখন নেককার মেয়ে ছেলের সাথে আপনার বিয়ে বাড়িতে আনবে, তখন তার মান, তার সম্মান, আপনার আদর তখন আপনি বুঝতে পারবেন, তার আগে আপনি বুঝতে পারবেন না। এবারে আমরা প্রথমে ভুল কি করছি, যে ওই টাইমখানে আমরা নিজের স্ত্রীটাকে যখন বাছাই করে নিয়ে আসছি, তখন আমরা দিনদার বাছাই করি না, এই সংসারে আগুন লেগে গেল। 2 নম্বরে, শরীয়তের মোতাবেক আমরা বিবাহ করি না, যেই তারিকাতে নবীজি বিবাহ করতে বলেছেন সেইভাবে আমাদের বিবাহ হয় না, আমাদের মন মতন আমরা বিবাহটা করছি, যার কারণে আমার বাড়িতে, আপনার বাড়িতে আগুনে সমাজে আগুন লেগে যায়। এবার আর একটু আগে চলেন। এবার স্ত্রীটাকে বাড়িতে নিয়ে আসলেন, বাড়িতে নিয়ে আসার পর আমরা কি করি, সুবহানাল্লাহ, ডাইরেক্ট আমরা বাসর ঘরে চলে যাই। বাসর ঘরে যাওয়ার নিয়ম কানুন আছে, এরকমই আমরা বিয়ে করে আনলাম চলে গেলাম জি না। আল্লাহ নবী বলেছেন, হে আমার উম্মত, তোমরা শুনে নাও, যেদিন তোমার বাসর ঘর হবে রে, তোমরা স্বামী স্ত্রীতে যেদিন তোমাদের দেখা হবে, প্রথম বিয়ের পর যখন তোমরা স্বামী স্ত্রী এক ঘরে থাকবে, নবী বলেছেন, উম্মত, তোমার বিবির পাঞ্জরে তুমি বসে যাও, আর তোমার বিবির পাঞ্জরে বসে এই তোমার বিবির কপালের উপরে যে চুল আছে, এই চুল 2টা 3টে 4টে 5টা তুমি চুল ধরে নাও, আর ধরার পরে এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়াটা পড়ো। এই দোয়াটা কয়টা লোক আমরা পড়েছি? আমরা পড়ি না। তারপরে নবী বলেছেন, হে আমার উম্মত, যখন তোমরা স্বামী স্ত্রীতে মিলন করবে, স্বামী স্ত্রীর যখন তোমাদের সময় হবে, যখন আমরা মিলন করব, দয়ার নবী বলেছেন, তোমরা স্বামী স্ত্রীতে যখন সহবাস করবে উম্মত, সহবাস করার আগে আগে একটা তোমাকে দোয়া পড়িতে হবে। এই দোয়াটা, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়িতে হবে। ওরে সুবহানাল্লাহ, আজকে যত মজলিসে লোক আছে, লোকজন বসে আছে, কোন মানুষের 50 বছর বিয়ে করা হয়ে গেল, কোন মানুষের 10 বছর বিয়ে করা হয়ে গেল, কোন মানুষের 30 বছর হয়ে গেল, কোন মানুষের 2 বছর হয়ে গেল, কোন মানুষ 5টা ছেলের বাবা হয়ে গেলেন, কোন মানুষ 10টা ছেলের বাবা হয়ে গেলেন, জীবনে কোনদিন দোয়া পড়েননি, বিনা দোয়াতে আপনি বিবির কাছে মিলামিশা করলেন। ওরে সুবহানাল্লাহ, তাইলে কত আপনার ক্ষতি হলো, কত নোকসান হলো। আমার কথা নয়, আল্লাহর নবী বলেছেন, উম্মতরি, যতবার তুমি তোমার স্ত্রীর সাথে মিলন করলে, বিনা দোয়াতে তুমি গেলে, অতবার তোমার সাথে সাথে শয়তান তোমার বিবির কাছে গিয়েছে। যতবার বিনা দোয়াতে তুমি বিবির কাছে গেছো, অতবার তোমার সাথে সাথে শয়তান তোমার বিবির সাথে গিয়েছে, বিবির কাছে গিয়েছে। আছেন কোথায়? তাহলে কি এগুলো আমাকে শিখতে হবে না? এখানে কি ইলমের দরকার নেই? আল্লাহুস সামাদ। এই তো আমরা এইখানেই ভুল করে দিলাম। আজকে আমার আপনার যখন বিয়ে করা 2 বছর 5 বছর 7 বছর হয়ে যায়, সন্তান চাই, সন্তানের দোয়া করি আমরা।